প্রবল বর্ষণের কারণে ভেঙে গেল ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা 1 ও মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার বাঁশের সাঁকো। সেই সাঁকো এলাকাবাসী নিজেরাই সারাই করছেন। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে ডাঙ্গাপাড়া এলাকায় একটি পাকা সেতু নির্মাণ করার দাবি ছিল। দিনের পর দিন সাধারণ মানুষ এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতেন। চাঁদমণি, ডাঙ্গাপাড়া, জক্তাগাঁও, মাটিকুন্ডা সহ প্রায় 100টি গ্রামের মানুষ এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরাও এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। সাধারণ মানুষের অভিযোগ, প্রতিবার ভোটের সময় জনপ্রতিনিধিরা পাকা ব্রিজ তৈরি হবে বলে আশ্বাস দিয়ে যান, কিন্তু ভোট শেষ হয়ে গেলে জনপ্রতিনিধিদের দেখা মেলে না। প্রতিবারের মতো এবারের বর্ষাতেও বাঁশের সাঁকো ভেঙে গেল। উপায় না পেয়ে গ্রামবাসীরা সেই সাঁকো নিজেরাই মেরামত করছেন। কবে এখানে পাকা সেতু নির্মিত হবে এমনটা জানা নেই কারো। এদিন শিক্ষক সত্যেন্দ্রনাথ সিংহ কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম সত্যেন্দ্রনাথ সিংহ। আপনি কোন স্কুলে সার্ভিস করেন? এই ডাঙ্গাপাড়া জুনিয়র হাই স্কুলে। তো ইসলামপুর থেকে যাওয়া আসা? হ্যাঁ, ইসলামপুর থেকে যাতায়াত করি। আচ্ছা, আজকে এই ব্রিজটা ভেঙে গেছে, তাহলে কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। যাওয়ার সময় তো মোটামুটি ঠিকই ছিল, একটু কাজ হয়েছিল, কোনো রকম কষ্ট করে গেছি। আসার সময় দেখছি ব্রিজ নেই, হ্যাঁ, অর্ধেকটা, তাই ঘুরে আসতে হলো। কত কিলোমিটার? প্রায় 5-7 কিলোমিটার 5-7 ঘুরে আসতে হলো, এই আর কি। বর্ষার সময় খুব অসুবিধা হয় যাতায়াতের। তো কি মনে হচ্ছে যে নতুন এখানে কোনো পাকা কংক্রিটের কোনো ব্রিজ হলে? পাকা যদি হয়, নতুন যদি হয়, তাহলে যাতায়াতের সুবিধা হয় সকলেরই। এখান দিয়ে মোটামুটি মনে করেন যে প্রায় 10-15টা গ্রামের লোক যাতায়াত করে এখানে, শুধু আমরাই না, হ্যাঁ, অসংখ্য অগণিত লোকের মানে জনগণের উপকার হয় আর কি, যদি ব্রিজটা পাকা হয়। এই পার থেকে তো স্কুলে তো অনেক স্টুডেন্টও যায়। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, তাহলে এখন এটা ভেঙে যাওয়া, তো ছাত্রছাত্রী তো সংখ্যা কমে যাবে। সংখ্যা কমে যাচ্ছে, মানে ওরা যেতে পারতেছে না, এই আর কি। স্কুলে যাচ্ছে খুব কমই এবার থেকে। এবারে আছে অনেক ছাত্রছাত্রী আছে আমাদের আপনার হচ্ছে ডাঙ্গাপাড়া, হ্যাঁ, জুনিয়র হাই স্কুল, ডাঙ্গাপাড়া জুনিয়র হাই স্কুল, আবার প্রাইমারি স্কুলও আছে। ঠিক আছে। মোহাম্মদ মোতাহার কি বলেছেন শুনে নেওয়া যাক। প্রতি বছরই শোনা যাচ্ছে যে এই বর্ষার সময় এই বাঁশের ব্রিজটা ভেঙে যায়। হ্যাঁ, প্রতি বছরই ভাঙে। তো এই যে প্রতি বছরের সমস্যা, এটা সমাধান হচ্ছে না কেন? এখানে কোনো পাকা সমাধান হচ্ছে না। যখন সামনে ইলেকশন আসছে তখন নেতারা আসছে, এসে বলছে হ্যাঁ ব্রিজ করে দেবো, ওইটাই প্রতিশ্রুতি দিল আমরাকে। তারপরে জমিও ওরা বলছে কি রেজিস্ট্রি দিলেই ব্রিজটা আমরা করব। তারপরে যা হোক রেজিস্ট্রি হয়ে গেছে জমি, তখন কানাইয়াবাবু আসলো। তারপরে এই পঞ্চায়েত ইলেকশনটা যেদিন ডিক্লেয়ার হয় সেদিন কি আসছিল, এসে বলছে ঠিক আছে আমরা ব্রিজটা করব। করার পরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলো, বলছে ইলেকশন পরে হবে। করতে করতেই তো এই তো এরকম হয়ে আছে। এখন আমরা আতঙ্কিত যে নদীর পাড়ের সাথে কোনো যোগাযোগ নাই। বাচ্চা কাচ্চা যে স্কুলে যাবে সেটাও হচ্ছে না। ম্যাডাম গেছে এখানে বাইক রেখে স্কুলে, এখন বর্তমানে ও স্কুলেই আছে। ওকে আসতে হলে আবার মাটিকুন্ডা হয়ে ঘুরে যেতে হবে 15 কিলোমিটার। তো এইগুলো আতঙ্কে আছি আর সমস্যায় ভুগছি। কিন্তু এখন কখন কি করে প্রশাসনিক বিভাগ থেকে কি করবে, ওরা প্রতিশ্রুতি কি দিবে, তো এইরকমই আছে। এক্ষুনি পৌঁছে যাবে স্যার ম্যাডাম। আপনার নাম? মোহাম্মদ মোতাহার হোসেন। মোহাম্মদ মোতাহার হোসেন। মোস্তাফিজুর রহমান কি বলেছেন শোনাবো। আচ্ছা দাদা, আজকে কি আপনাদের এখানে ব্রিজ ভেঙে গেছে? হ্যাঁ, আজকেই ব্রিজ ভেঙেছে। সকাল 5টার সময় থেকেই কাজ চলতেছে, সকাল 5টার সময় ভেঙেছে। কি কারণে ভাঙলো, কিভাবে ভাঙলো? এইটা আগে 2টা ব্রিজ ছিল, সেই 2টা ভেঙে এসে আমাদের ব্রিজে লেগে গেছে। এখানকার ব্রিজ ভেঙে গেছে সকালবেলায়। মানে নদী থেকে জল বেড়ে গেছে? নদীতে অনেক জল বেড়া আছে, 5 দিন ধরে জল বাড়ানো আছে। তো এটা ভেঙে যাওয়াতে এখন কি সমস্যা হচ্ছে? ভেঙে যাওয়াতে অনেক সমস্যা। 4-5টা পঞ্চায়েত আছে, 7-8টা পঞ্চায়েত আছে, ওরা এখন পর্যন্ত এই দিক থেকে আসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। তারপরে কোনো বিপদ আপদ যারা হাসপাতাল যাবে তারাও যেতে পারছে না, বা স্কুলের থেকে বাচ্চা কাচ্চা আজকে যেতে পারলো না কেউ। অনেক স্যার ম্যাডাম আছে আমাদের পাশে, যেগুলি স্কুল আছে স্যার ম্যাডাম, ওরাও যেতে পারলো না। ওরা এখন পর্যন্ত ছুটি করে আসছে স্কুল, এখন পর্যন্ত এরা এসে পৌঁছায় নাই। বাইক এখানেই দাঁড় করানো আছে, যাওয়ার সময় ঠিক গিয়েছে, আসার সময় আসতেই পারে না। কোন কোন স্কুল আছে ওদিকে? এখানে ডাঙ্গাপাড়া হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, তারপর আমাদের জুনিয়র হাই মাদ্রাসা আছে এখানে, তারপরে এখানে আছে জক্তাগাঁও হাই স্কুল, তারপরে মাটিকুন্ডা হাই স্কুল আছে, অনেক আরও অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু ওরা যাতায়াত করতে পারে না আজকে।
এই বিষয়টা সরকারিভাবে প্রশাসনকে সরকারি হিসাবে প্রশাসনকে জানানো ছিল, এখানে জমি দেওয়ানো আছে, রেজিস্ট্রি পর্যন্ত দেওয়া আছে, এখন পর্যন্ত কোনো রাস্তায় বের করতেছে না বা কোনো প্রশাসনই কোনো কাজ করতেছে না। এটা নিয়ে আমরা অনেক দুঃখিত আছি। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। তবে এই অঞ্চলের মানুষেরা যদি সেতু একটি পাকা পেত, সেক্ষেত্রে কয়েকটি গ্রামের মানুষ ভীষণভাবে উপকৃত হতেন। তবে কবে নাগাদ সেতু পান সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।